সহজ কাজে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে খুব সহজে ভিডিও কম্প্রেস করা যায়। অনেক সময় আমরা বড় সাইজের ভিডিও ফাইল নিয়ে সমস্যায় পড়ি। আপলোড করতে দেরি হয়, শেয়ার করতে ঝামেলা হয়, আবার ডিভাইসের স্টোরেজও দ্রুত ভরে যায়। এই সমস্যাগুলো খুব সহজেই সমাধান করতে পারবেন সহজ কাজের ভিডিও কম্প্রেস টুলস ব্যবহার করে। চলুন ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটি দেখে নেওয়া যাক। প্রথমে কাজ শুরু করার জন্য আপনাকে সহজ কাজে লগ ইন করতে হবে। সেখানে উপরের দিকে সহজ টুলস নামে একটি ট্যাব দেখতে পাবেন। এই ট্যাবের উপর মাউস নিয়ে গেলে বা হোভার করলেই একটি মেনু ওপেন হবে। এখানে আপনি 4টি আলাদা ক্যাটাগরি দেখতে পাবেন: পিডিএফ টুলস, ইমেজ টুলস, টেক্সট টুলস এবং ভিডিও টুলস। আমাদের কাজ যেহেতু ভিডিও নিয়ে, তাই ভিডিও টুলস অপশনে যান। এখানে ভিডিও কম্প্রেস নামে একটি টুল পাবেন। সেটিতে ক্লিক করলেই আপনি সরাসরি ভিডিও কম্প্রেস করার পেজে চলে যাবেন। পেজে ঢোকার পর উপরের দিকে কিছু নির্দেশনা দেওয়া থাকবে, যেখানে সংক্ষেপে বলা থাকবে কিভাবে ভিডিও কম্প্রেস করতে হয়। এর ঠিক নিচে একটি বড় বক্স দেখতে পাবেন। এই বক্সটিতেই আপনাকে আপনার ভিডিও ফাইল আপলোড করতে হবে। মনে রাখবেন, আপলোড করার ভিডিওটি অবশ্যই নির্দিষ্ট সাইজের মধ্যে থাকতে হবে, যেমন 200 MB এর কম। ভিডিও আপলোড করার জন্য আপনি চাইলে ফাইলটি ড্র্যাগ করে এনে বক্সে ছেড়ে দিতে পারেন, অথবা বক্সের মাঝখানে ক্লিক করে আপনার ডিভাইস থেকে ফাইলটি সিলেক্ট করে আপলোড করতে পারেন। ভিডিওটি আপলোড হয়ে গেলে পেজে নতুন কিছু অপশন দেখতে পাবেন। ডান পাশে আপনার ভিডিওর একটি প্রিভিউ দেখা যাবে, যেখানে আপনি চাইলে ভিডিওটি প্লে করে দেখে নিতে পারবেন। আর বাম পাশে থাকবে বিভিন্ন সেটিংস অপশন, যেগুলো ব্যবহার করে আপনি ভিডিওর কম্প্রেশন নিয়ন্ত্রণ করতে পারবেন। এখানে প্রথমেই আপনি ভিডিওর বর্তমান সাইজ দেখতে পাবেন, যাতে বুঝতে পারেন কতটা কম্প্রেস করা দরকার। এরপর নিচে একটি স্লাইডার থাকবে, যেটির মাধ্যমে আপনি কম্প্রেশন কোয়ালিটি সেট করতে পারবেন। স্লাইডারটি যত কম রাখবেন, ভিডিও তত বেশি কম্প্রেস হবে, তবে কোয়ালিটি কিছুটা কমতে পারে। তাই আপনার প্রয়োজন অনুযায়ী একটি ব্যালেন্সড সেটিং নির্বাচন করাই ভালো। এর নিচে আপনি আউটপুট রেজলিউশন বেছে নেওয়ার অপশন পাবেন। এখানে বিভিন্ন সাইজ দেওয়া থাকবে। আপনি চাইলে আপনার ব্যবহারের উপর ভিত্তি করে উপযুক্ত রেজলিউশন নির্বাচন করতে পারেন। সব সেটিংস ঠিক করার পর নিচে 2টি বাটন দেখতে পাবেন। একটি হলো ভিডিও কম্প্রেস করুন এবং অন্যটি ভিডিও পরিবর্তন করুন। যদি আপনি অন্য কোনো ভিডিও আপলোড করতে চান, তাহলে ভিডিও পরিবর্তন করুন বাটনে ক্লিক করতে পারেন। আর যদি সব ঠিক থাকে, তাহলে ভিডিও কম্প্রেস করুন বাটনে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথেই আপনার ভিডিও কম্প্রেস হওয়া শুরু হবে। কম্প্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন হতে কিছুটা সময় লাগতে পারে, যা ভিডিওর সাইজ এবং আপনার ইন্টারনেট স্পিডের ওপর নির্ভর করে। এই সময়ে আপনি পেজে দেওয়া অন্যান্য তথ্যগুলো দেখে নিতে পারেন। এখানে টুলটির বিভিন্ন সুবিধা সম্পর্কে বলা থাকে, যেমন এটি সম্পূর্ণ ফ্রি, ভিডিওর কোয়ালিটি যতটা সম্ভব অক্ষুণ্ণ রাখে, বিভিন্ন ফরম্যাট সাপোর্ট করে, সোশ্যাল মিডিয়ার জন্য উপযুক্ত আউটপুট দেয়, একাধিক ফাইল নিয়ে কাজ করা যায় এবং মোবাইল থেকেও সহজে ব্যবহার করা যায়। এছাড়াও নিচের দিকে কিছু সাধারণ প্রশ্ন ও তাদের উত্তর দেওয়া থাকে, যা আপনার অনেক জিজ্ঞাসার সমাধান দিতে পারে। এখন আবার মূল প্রক্রিয়ায় ফিরে আসি। ভিডিও কম্প্রেশন শেষ হয়ে গেলে আপনি একটি নোটিফিকেশন বা মেসেজ দেখতে পাবেন, যেখানে জানানো হবে যে কম্প্রেশন সফল হয়েছে। এর নিচে আপনি দেখতে পারবেন ভিডিওটি কত শতাংশ কম্প্রেস হয়েছে, অর্থাৎ আগের তুলনায় কতটা সাইজ কমেছে। এরপর ডান পাশে 2টি বাটন দেখা যাবে। প্রথমটি দিয়ে আপনি চাইলে ভিডিওটি আরও কম্প্রেস করতে পারেন, আর দ্বিতীয় বাটনটি হলো ডাউনলোড অপশন। এই বাটনে ক্লিক করলে আপনি কম্প্রেস করা ভিডিওটি আপনার ডিভাইসে সেভ করতে পারবেন। ডাউনলোড করার সময় ফাইলের নাম এবং কোথায় সেভ করবেন তা নির্ধারণ করে দিন, আর খুব সহজেই ভিডিওটি আপনার ডিভাইসে চলে আসবে। ডাউনলোড করার পর আপনি চাইলে আগের ভিডিও এবং নতুন কম্প্রেস করা ভিডিওর ফাইল সাইজ তুলনা করে দেখতে পারেন। এতে আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন কতটা স্পেস সেভ হয়েছে। এভাবেই আপনি খুব সহজে এবং দ্রুত একাধিক ভিডিও কম্প্রেস করে নিতে পারবেন, কোনো জটিল সফটওয়্যার ছাড়াই। আশা করি এই টিউটোরিয়ালটি আপনার উপকারে এসেছে। যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা আরও কিছু জানতে চান, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।